ঈশ্বরদান ভবনে খাবারের কুপন কাটার পর সেখানে টাইম ছিল দুপুর 12:30 থেকে 1টার মধ্যে ঈশ্বরদান ভবনে পৌঁছে যেতে হবে কুপন সমেত। তারপর আমরা মন্দিরে প্রবেশ করব বলে মোবাইল, ব্যাগ এই সমস্ত জিনিস কাউন্টারে রাখতে গেছিলাম। আর কোনো চামড়ার জিনিসও মন্দিরের ভেতর কিন্তু অ্যালাউ নেই। তারপর ভগবানকে দর্শন করে বেরিয়েই খেয়ে নিলাম একটু ডাবের জল। খুব গরম ছিল, ডাবের জলটা খেয়ে শান্তি লাগছিল। আর এই যে গরুর গাড়ি, এটায় চড়ার আমার ভীষণ শখ ছিল, কিন্তু যেহেতু গরুর গাড়ি দুটোই অ্যাভেলেবেল ছিল, তাই ওখানে লোক ছিল বলে আমরা নর্মাল টোটোতে করে চলে যাই গোশালা দেখতে। আমি আগে অনেকবার মায়াপুর গেছি, মেন মন্দির দর্শন করে আশেপাশ ঘুরে চলে এসেছি। গোশালা দর্শন করা আমার কখনো হয়নি সৌভাগ্যে, তাই এবার সেই সৌভাগ্যটা আমার পূরণ হয়েছে। আমি গোশালা দর্শন করতে পেরেছি মায়াপুরের। আর সেখানের গরুগুলো এত ভালো ছিল যে আমাদেরকে দেখেই, মানে ভক্তগণদের দেখেই ওরা না কাছে এসে কি সুন্দর মাথা নাড়াচ্ছিল। আর এক একটা গরুর শিং এত মোটা মোটা, এত বড় ছিল, দেখতে ভয় লাগছিল, কিন্তু ওরা ভীষণ ভালো, কাছে গেলে মাথাটা নিচু করে দেয় আদর খাওয়ার জন্য। আর ওখানে আলাদা খাবারও ওদের কিনতে পাওয়া যায়, কেউ চাইলে খাবার কিনে তাদেরকে খাওয়াতে পারে। তো এইগুলো দেখে ভীষণ ভালো লাগলো। আর গোশালার ভেতরেই পাওয়া যাচ্ছিল ঘি, ক্ষীর, লস্যি। তো আমরা ওখান থেকে একটা লস্যি আর একটা ক্ষীর কিনেছিলাম। ক্ষীরটা সত্যি খুব সুন্দর খেতে ছিল, আর লস্যিটাও ভীষণ ভালো খেতে ছিল। ওখান থেকে খাওয়া দাওয়া করার পর আবার একটা টোটো ভাড়া করে আমরা চলে যাচ্ছিলাম সোজা ঈশ্বরদান ভবনে, কারণ দুপুরে লাঞ্চের টাইম হয়ে যাচ্ছিল। আর এই মায়াপুরের প্রতিটা দিন, প্রত্যেকটা জায়গা এত সুন্দরভাবে সাজানো, আর আমার প্রত্যেকটা দিন এত সুন্দর কেটেছে। আমি 2 দিন ছিলাম, 2 দিন আমার ভীষণ সুন্দর কেটেছে, খুব ভালো লেগেছে। শান্তির একটা জায়গা, এত সুন্দর পরিবেশ চারিদিকে। বলতে বলতে আমরা চলে আসি ঈশ্বরদান ভবনের ভেতরে, লাঞ্চ যেখানে দেওয়া হয় সেখানে। ভগবানের প্রার্থনা করার পর এখানে দিয়ে দিল লাঞ্চের থালি। স্টিলের থালার উপর গোল করে কলা পাতা কেটে দেওয়া, তার ওপর স্টিলের বাটি দেওয়া। আর আমার ছেলে তো অনেক ধরনের কথা বলছিল, ওকে বাড়ি থেকে অনেকবার শিখিয়ে নিয়ে গেছিলাম, ও তাও একটা কথা বলে ফেলেছিল। ও বলছিল যে, আচ্ছা মা, এখানে চিকেন দেবে না? এই কথা শুনে আমার তো মাথায় হাত, যে আমাদের হয়তো বাড়ি করে দেবে এখান থেকে। যাই হোক, বলতে বলতে চলে আসে একটা করে লেবু, আর তারপর দিল সুন্দর সাদা ভাত, তারপর দিচ্ছে ডাল। আর যেহেতু ও ছোটো মানুষ, ও কথাটা বলে ফেলেছে, অনেক জোরে বলে ফেলেছিল, তা ওখানে সবাই বলছে থাক, ও তো ছোটো, বোঝে না, আর কি করা যাবে, বলে তো ফেলেছে। আর তারপর দিয়েছে ছোলার তরকারি, পনিরের তরকারি, আলুর দম, মিক্সড ভেজ, আর ছিল চাটনি।